রেজিস্ট্যান্সের ফর্মুলাটা মনে আছে? বলো। ঠিক আছে, লেন্থ আর এটা এরিয়া রে, অ্যাম্পিয়ার কোথায়? কি অ্যাম্পিয়ার বললি? ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখ দুটোর জন্য। দেখ যদি দুটো এরকম থাকে তাহলে হয় 1/R ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল টু 1/R1। এটা তো পারবে সবাই। যেটা পারবে না সেটা হচ্ছে ডাইরেক্ট মাল্টিপ্লাই পারবে না? পারবে তো? সিরিজ সার্কিটে কেমন করতে হয়? যত হবে আর ঠিক আছে, বল এইটুকু জানলেই। এবারে একটা নতুন জিনিস পড়ানোর আছে, বলছে রেজিস্ট্যান্স তো প্রায় কমপ্লিট। রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে, সেটা আমি আর এখন পড়াবো না। ঠিক আছে, ওইটা স্যার মেটালটার উপরে ডিপেন্ড করছে। মেটালটার উপরে তো এটা ডিপেন্ড করছে, মেটালটার উপর তো এটা ডিপেন্ড করছে। তাপমাত্রার উপরে যেটা ডিপেন্ড করছিল ফর্মুলাটাই আলাদা ছিল। বলছিল ধরে নে 60°C কত হবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ওর 0°C কত ছিল 1 প্লাস আলফা। এই ভ্যালুটা দিয়ে দেবে। কপারের জন্য একরকম হয়, অ্যালুমিনিয়ামের জন্য একরকম হয়, সব জিনিসের জন্য এক এক রকম হয়। আচ্ছা, আর বলছে এই ডেল্টা টি বলে একটা জিনিস আছে। ডেল্টা টি মানে কত ডিফারেন্স, 0 থেকে 60 কত ডিফারেন্স, 60 ডিফারেন্স। ওই জন্য এখানে 60° অ্যাড হয়ে যাবে, 60 অ্যাড করবো আপনি। যদি এইখানে 70 চাই 70, যদি 32 চাই 32, বোঝা গেছে? কিন্তু ওর 0° টেম্পারেচারে কত রেজিস্ট্যান্স সেটা জানতে হবে, আর ওর অ্যালফাটাকে জানতে হবে। এই জিনিসটা শুনে রাখ, এই আলফা মান হচ্ছে বলছে টেম্পারেচার কোফিশিয়েন্ট। টেম্পারেচার কোফিশিয়েন্ট মানে যে ওর সাথে থাকে, ঠিক আছে। 2ab দেখেছো? এখানে কোফিশিয়েন্ট কে বলো? এবি। এ বি এর কোফিশিয়েন্ট হচ্ছে 2, ঠিক আছে। এক্স স্কয়ার দেখেছো? এখানে কোফিশিয়েন্ট কে কোফিশিয়েন্ট হচ্ছে 1, কিছু নেই মানে। এক্স স্কয়ারের সাথে কত গুণ আছে? যেটা গুণ হবে কোথায় আর কোনো লাভ নেই। হয়েছে? রেজিস্ট্যান্স থেকে পুরো ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমি একটা জিনিস তোদেরকে শেখাবো যে রেজিস্ট্যান্সের কাজটা কি। রেজিস্ট্যান্সের একটাই কাজ, কি করা? হিট করা, কারেন্টকে যেতে অপোজ করা, কারেন্টকে যেতে না দেয়া, আর হিটিং করা। এর ছাড়া আর কোনো কাজ নেই। ধরে নে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা ধরে নে 10 ওহমের, ঠিক আছে। এখানে যদি আমি একটা ব্যাটারি লাগিয়ে দিই 20 ভোল্টের, তাহলে কারেন্ট কত ফ্লো হবে? প্রথম কথা, কারেন্ট কোন দিক থেকে ফ্লো হবে? কোন দিক থেকে কোন দিকে ফ্লো? এই পজিটিভ সাইড থেকে কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করবে, রিটার্ন আসবে
রেজিস্ট্যান্সের ভ্যালু যত কম হবে কারেন্ট তত বেশি হবে, রেজিস্ট্যান্স যত বাড়বে কারেন্টটা। তাহলে তোদেরকে বলেছিলাম যে এখানে যদি 20 ভোল্ট হয় তাহলে এটা তো প্যারালাল লাগিয়ে দিয়েছি, তাহলে এখানটাতে মাত্র কত পাওয়া যাবে? 20 ভোল্ট। ব্যাপারটা দেখ ভালো করে, ভালো বলছে V ইকুয়াল টু IR, এটা সবাই জানে। তাহলে I সমান কত? V বাই R। তাহলে কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার হলো। जब पार सेकंड 2 एम्पीयर में करंट বাবু একটা জিনিস বলতো, এইবারে রেজিস্ট্যান্সটা কি হলো? डिवाइड हो गया। এই ফালতু কথা নয়, এটাও 10 ওহমের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের এফেক্টটা কি দেবে এবারে? सर हो जाता है 20 ओम हो जाएगा। কি হলো? আগের বারে 10 ছিল, এবারে 10 আগের বারে 10 ছিল, এবারে কি হলো? 20 হয়ে গেল। তো তো যখনই 20 হয়ে গেল রেজিস্ট্যান্স বাড়বে। বলছে I মানে কত? V বাই R। যখন নিচের জিনিসটা বাড়বে তখন I কমবে। তাহলে রেজিস্ট্যান্স যখন বেড়ে গেল তাহলে কারেন্ট কি হবে? কমবে। তো আচ্ছা, R ইকুইভ্যালেন্ট কত এখানে? আর ইকুইভ্যালেন্ট 20। তো তাহলে এখন I মানে হবে V বাই R ইকুইভ্যালেন্ট। সেটা R ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 20। কত হলো? কারেন্ট কমে গেল। হ্যাঁ, কারেন্ট ফ্লোটা কমে গেল। আচ্ছা, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্টটা কমে যায়। ঠিক আছে, তাহলে যদি 1 অ্যাম্পিয়ার ফ্লো হয়, ধরুন 1 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, তাহলে এটা সিরিজ সার্কিট, সব জায়গাতে 1 অ্যাম্পিয়ারই ফ্লো হবে। হ্যাঁ, এইখান থেকে কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। এখান থেকে কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। এখান থেকে 1। বলছে একটা জিনিস হয় যেটাকে বলে ভি ড্রপ। ভি ড্রপ মানে ভি ড্রপ মানে ভি। দুটো রেজিস্ট্যান্সের মাঝে যেটা করেছেন যে 1 এটা কেন 1 হবে? একটা ওইটা এই 1 অ্যাম্পিয়ারটা ভেতরে ভেতরে যাচ্ছিল, এখানে ঢুকলো, এইখান থেকে লাস্টে বেরোবে কত? যতটা বুঝতে পারবে না ওর ভোল্টেজ ড্রপ। তো ভোল্টেজ হয়, সিরিজ সার্কিটে কে ডিভাইড হয়? কারেন্ট হয়। সিরিজ সার্কিটে ভোল্টেজটা ডিভাইড হয়, কারেন্টটা সেম থাকে। তাহলে 1 অ্যাম্পিয়ার সব জায়গায় যাচ্ছে। আরে বাবা, একটা পাইপকে লম্বা করলাম, এক পাইপ থেকে যতটা জল যাচ্ছে ততটা সব জায়গায় যাবে। তো এইবারে একটা কথা বলছে ভি ড্রপ। নিশ্চয়ই এর একমাত্র কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, এর একমাত্র কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে। প্রেসারটা তো কমে যাবে, জলটার প্রেসার তো কমবে সব জায়গায়। জলটা কমবে না, জলের প্রেসারটা কমবে। বোঝা গেছে? ভি ড্রপ মানে কি? কি? তো ভি ড্রপ ইকুয়াল সয়া ওটাকে লিখে দেন এরপর। আরে ভি মানে কি? এই তো তো ভোল্টেজ ড্রপ মানেও একটা ভোল্টেজ, সেটাও কি হবে? আজে বাজে বলে নিজেকে কনফিউজ করো, আমাকে কনফিউজ করো, কিছুই বুঝো না। তাহলে কিছুই বুঝতে আসো না। তোমার বন্ধু কই? সুজন সুজন পরম মিত্র, ও তো আসে নাই। ওর পেছনে লাগতে আসো তুমি, আমি বলে দিচ্ছি। কত কারেন্ট যাচ্ছে? 1। এইখানে যদি 20 ভোল্ট হয়, এইখানে প্রেসারটা কত? এই জায়গাটাতে 20 ভোল্ট। একটা ধাক্কা খেলো, প্রেসারটা একটু কমে যাবে, মানে এই জায়গাতে একটা কম প্রেসার পাবো।
কতটা কমছে আমি দেখাচ্ছি। বলছে কমছে ভি ইকুয়াল টু আই আর। আচ্ছা, আই কত? 1 অ্যাম্পিয়ার। আর কত? 10। যেহেতু ভি, তাহলে 1 আর 10 এ 10 ভোল্ট, মানে এইখানে ভিডি মানে হচ্ছে 10 ভোল্ট, তার মানে এখানে 10 ভোল্ট ড্রপ করে গেছে। এর অ্যাক্রসে 10 ভোল্ট ড্রপ হয়ে গেছে। ওই জন্য সাইনটাও কিরকম দেখেছি দেখো, এ এই দিকে প্রেসারটা মারছে, এ এই দিকে প্রেসারটা মারছে। ভালো করে শোন, 20 ভোল্ট এইদিকে দিচ্ছে, 10 এইদিকে দিচ্ছে, তাহলে কি নিশ্চয়ই 10 এদিকে ছাপিয়ে যাবে। এদিকে 10 এর প্রেসার আছে, এদিকে 20 প্রেসার আছে, তাহলে নেট 10 ওদিকে পাবো। হ্যাঁ, তো তোকে জানতে হবে যে এখানে ড্রপ হলো 10, কিন্তু একটা 10 ভোল্টের প্রেসার আমার এই পয়েন্টেও আছে, কমে গিয়ে হলো। আমার 20 ভোল্টের প্রেসার এতদূর অব্দি ছিল, এই পয়েন্টে ছিল 20 ভোল্ট। স্যার এটা কি ক্যালকুলেশনে যেটা বেরোলো 1 অ্যাম্পিয়ার থেকে মানে 20 থেকে যেটা 10 হলো, মানে যেটা করেছেন আপনি 10 ওহমস এর রেজিস্ট্যান্স দিয়ে 20 থেকে 10 হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিক্যালি এটাই হবে। 10 ওহমস এ 10 ভোল্টে কমিয়ে দিল। যেহেতু 1 অ্যাম্পিয়ার, বুঝতে পারলি? এবার 20 ভোল্টের ব্যাটারি নেই আমার কাছে, বুঝতে পেরেছো? হলো তো। এইবার 1 অ্যাম্পিয়ার যখন এর মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এখানে কত দেখবো? 10। এখানেও 10 এর ড্রপ। আর ভালো করে চিন্তা করো, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম ভি1 ড্রপ হবে, পাশেরটাতে ভি2 ড্রপ হবে, কিন্তু ভি1 প্লাস ভি2 করলে যেন ভি আসে। মনে পড়ছে? বাবু বেরিয়ে গেছে, আপনাদের বেরোয় গেছে। বল ভোল্টেজ বল একটা। 24 হ্যাঁ, 24 ভোল্ট। চব্বিশ ভোল্ট। আচ্ছা, এটা যে ডিসি ভোল্টেজ কাউকে বোঝাতে হবে না তো, কারণ প্লাস মাইনাস সিম্বল দেখি। আচ্ছা, রেজিস্ট্যান্সটা দেখ, আমি বললাম এটা 12 ওহমের রেজিস্ট্যান্স, তারপরে বললাম এটা 6 ওহমের রেজিস্ট্যান্স, তারপরে কি বলছি 5 ওহম না, 5 ওহম হয় 18 ওহম, ঠিক আছে? তারপরেরটা হবে আবার 12। এগুলো সব ওহম আছে, আমি লিখলাম না। তাহলে এবার তুই আমাকে একটা কথা বল, আমি জানতে পারি যে এর মধ্যে দিয়ে কত মানে কারেন্ট যাচ্ছে। আমি কারেন্টের ফর্মুলা কি বলেছিলাম? আই মানে হচ্ছে ভি বাই আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট কত হবে? কারণ 48 ভালো করে শোনো, 12 আর 18 মিলে হয় 30, 36, ঠিক আছে? 38, আমার যত সময় 38 না, আচ্ছা দেখ 48, 48 ভোল্টেজ কত? 24। কি হলো হিসাব মতো এটা কত আসবে? 1/2 মানে 0.5, মানে হাফ অ্যাম্পিয়ার। হাফ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যাবে তো? মানে অ্যাম্পিয়ার বের করার নিয়ম, মানে কারেন্ট অ্যাম্পিয়ার বার করার যে নিয়ম তো এটাই তো, যে কোনো জিনিস এটাই অ্যাপ্লাই হবে। ভালো করে রেজিস্ট্যান্সের জায়গায় ভালো করে শোন, লোড থাকে তাহলে এবার এটাই রেজিস্ট্যান্সটাই লো, রেজিস্ট্যান্সটাই লো, ভালো করে। এবারে এই যে 0.5 অ্যাম্পিয়ার যাচ্ছে, সবার মধ্যে দিয়ে যাচ্ছে, কোন জায়গাতে কি অ্যামাউন্টটা কমে যাবে কারেন্টের? কারেন্ট এখান থেকে যতটা বেরোবে, কারেন্ট এখানে ততটাই ঢুকবে। মনে পড়ছে? আই এন্টারিং আউটগোয়িং এক হয়, মনে পড়ছে? আচ্ছা, কি হবে তাহলে? এই 24 ভোল্টটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মনে কর এখানে কিছু ভোল্টেজ এলো, তাহলে এইখানে যে পেলাম একটা নতুন ভোল্টেজ পাবো এই নোডে। ভালো করে শোন,
24 ভোল্ট তো, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি কত ভোল্টেজ আছে, এই জায়গা অব্দি কত আছে, 24 ভোল্ট আছে। একটা ধাক্কা গেল, প্রেসারটা কমে গেল, এখানে কি করছে, অপোজ করছে তো কারেন্টটাকে, কারেন্ট ফ্লো হতে পারছে না, অপোজ হচ্ছে, কারণ এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। আর ভি ড্রপের ফর্মুলা কি বলেছিলাম, আই আর, যেহেতু ভোল্টেজেরই ড্রপ কারণ এটা ভোল্টেজই হবে, ভি ইকুয়াল টু আই আর। স্যার একটা সূত্র যে হ্যাঁ শোন, এইবারে বলছে যে নিশ্চয়ই এখানে V1 ড্রপ হবে, নিশ্চয়ই এখানে V2 এর ড্রপ হবে, এখানে V3 এর ড্রপ হবে, আর এখানে নিশ্চয়ই V4 এর ড্রপ। ঠিক আছে, লাস্ট অবধি ভোল্টেজটা কমে 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 যাবে। আচ্ছা, ভি ড্রপ কারেন্ট কত আছে, 0. এটাকে হাফই লিখি আমার সুবিধার ক্ষেত্রে, ইনটু আর, আর মানে কত, 6। তার মানে V1 হচ্ছে 6 ভোল্ট, 6 ভোল্ট দেখা যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেছে। তাহলে এখানে যে ড্রপটা হলো সেটা হলো 6 ভোল্ট। এবার একটা কথা বললে কি বাবু, এখানে যদি 24 ভোল্ট থেকে থাকে, এখানে ড্রপ হয়ে গেল 6 ভোল্ট, তাহলে এই পয়েন্টে আমার নতুন ভোল্টেজ কত, একটা তো প্রেসার জলের ওদিকে যাবে, জলের নতুন প্রেসার কত এখন, 24 মাইনাস 6 মানে 18 ভোল্ট। এই পয়েন্টে আছে আমার 18 ভোল্ট, কেন এটা মাইনাস হয়ে গেল। তারপরে কত ড্রপ হবে রে, 12তে যদি 6 ড্রপ হচ্ছে, তাহলে 6 একদম ঠিকঠাক তো, 3 ভোল্টেজ ড্রপ হয়ে গেল, 18 থেকে 3 গেল, এই পয়েন্টের ভোল্টেজ কত, বাবু এখানে 18 ভোল্টেজ আছে, 3 ড্রপ হয়ে গেল, তাহলে এখানে পাবো কত, 15 ভোল্টেজ পাবো। আচ্ছা, হাফ অ্যাম্পিয়ার হাফ অ্যাম্পিয়ার হাফ অ্যাম্পিয়ার হাফ অ্যাম্পিয়ার হাফ অ্যাম্পিয়ারই আছে সব দিকে। এইবারে এই যে V3 ড্রপটা হবে কারেন্টের সাথে যদি করি এখানে 18, তাহলে এইখানে কত ড্রপ হলো, ড্রপটা কত হবে, 9 ভোল্টেজ ড্রপ হবে। ড্রপ মানে কমে যাবে, কমে গিয়ে পরে কি শুধু বাঁচবে, কত বাঁচবে, 15 থেকে 9 বাদ গেলে 6 ভোল্টেজ। ঠিক আছে, একটা জিনিস আমি ওই এইভাবেই করতে পারবো এটা, কিন্তু এটা না করে আমি বলবো 12 ভোল্টে কত ড্রপ হয়েছিল, 12 ওহমে 6, তাহলে ওই 12 ওহমে কত এ হবে, তাহলে এখানে ড্রপ কত হলো, 6 ভোল্ট। এইবারে বলো আমাকে একটু বল, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 সমান কি ভি এলো, এইগুলো হচ্ছে ড্রপ ভোল্টেজ, এগুলো প্রত্যেকটা ড্রপ, প্রত্যেকটা ভোল্টেজ ড্রপকে যখন আমি যোগ করব তখন কি সোর্স ভোল্টেজ আসবে, আসবে তো, একটা কোশ্চেন ছিল স্যার, এখানে 6 ভোল্ট মাইনাস হয়ে গেছে, তারপরে কি ভোল্ট কিছু একটা পাবো না জিরো দেওয়া, বুঝতে পারলাম না, আরে বাবা কত ভোল্টেজ শেষ হয়ে গেল, তাহলে কি 0 ভোল্টেজ আসছে ব্যাকে, লাস্ট আরে আমি তো এটাই মেনেছি, এটা 0 ভোল্ট, স্যার 24 আর ভোল্ট, এটা 24 ভোল্ট, তার মানে ড্রপ ও যোগ হচ্ছে। হ্যাঁ এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করছে, আচ্ছা, মানে স্যার ওই দিক থেকে আর কারেন্ট ফ্লো হ্যাঁ মানে যে শেষ প্রান্তে বোঝা যায় যে কারেন্টটা শেষ হয়ে গেল, কারেন্ট কোথায় শেষ হলো, ভোল্টেজটা যে শেষ হয়ে গেল, হ্যাঁ তাহলে কি হবে, ভোল্টেজ পাওয়া কারেন্ট ফ্লো হবে। বাবু ভোল্টেজটা ড্রপ হলো ঠিক আছে, কিন্তু এইখান থেকে লো হওয়ার জন্য কি আর কিছু দরকার, এটা শুধু একটা ওয়্যার বাবা, শুধু ওয়্যার, ও তো রিটার্ন পাথ, নিশ্চয়ই এখান থেকে প্রেসারটা গেছে, প্রত্যেকটার একটা ভোল্টেজ কমে কমে গেছে, কিন্তু কারেন্ট স্বভাবটা কি, কারেন্ট যখন বেরিয়েছে তো কারেন্ট তো রিটার্ন হবে, তো কারেন্ট যখন এখান থেকে রিটার্ন হচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু প্রেসার আছে। ঠিক আছে, স্যার এটা আরেকবার বুঝতে দেবেন না, আর আমি যাবো, আর আমি আচ্ছা রেজিস্ট্রেশনের ব্যাপারটা যেটা বলছিলেন যে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, তো করে নষ্ট হয়ে যায়, এটা নিয়ে আমার তো যে রেজিস্ট্যান্সের বিষয়টা যখন যে হিটটা করছে না, ওই শক্তিটা তাহলে কি হয়ে নষ্ট হয়ে যাবে। দাঁড়া দাঁড়া কি হলো স্যার 24 ভোল্ট যেটা যাচ্ছে এখানে, 24 ভোল্টেজটা এখন অব্দি এখানে 24 ভোল্টেজ হয়ে রয়েছে, হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপরে 12 আর 24 যদি এখানে হয় তাহলে এটাও কত হবে, ওটাকে 0
বলো 24 ভোল্টেজ আছে, 12 ওহম আছে, কারেন্ট এখানে যাচ্ছে এটা, তাহলে ড্রপ হবে ভি ইকুয়াল টু আই আর। আই কত? হাফ। আর কত? 5। কাটলে কত? 6। আমি বললাম এখানে 6 ভোল্ট কমে যাবে। 24 থেকে 6 ভোল্ট কমে গেল, তো প্রেসারটা এখানে 18 হয়ে গেল। প্রবলেম আছে? আবার এখানে কি হচ্ছে, হাফ এম্পিয়ার যাচ্ছে 6 ভোল্টের জন্য, এখানে 6 ওহমের জন্য 3 ভোল্টে ড্রপ করালো, তাহলে 18 থেকে ভোল্টেজটা 15 হয়ে গেল। এইরকম করে 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 ড্রপ হলো। তারপর আমি দেখালাম যে যতটা ভোল্টেজ দিয়েছি ততটাই ইউজ হয়ে গেছে, ততটাই ড্রপ হয়ে গেছে। কোনো প্রবলেম আছে এটা বুঝতে? বাকি 32 6 ধরে তুমি শুনি এটা এই যে 18 6 দিয়ে হ্যাঁ 18 15 কি হয়েছে? 32 6 ধরে মাইনাস করে দেন না, প্রত্যেকটাতে কত করে মাইনাস করেছি বল? 6 করে 18 15 কে বলেছে তোকে? তোমরা দেখবেন না তখন আমি বললাম যে 12 ভোল্টের ভালো 12 ওহমের অনুযায়ী ড্রপ কত হবে? কতগুলো রেজিস্ট্যান্স আছে বল? 12, তারপরে 6, তারপরে হ্যাঁ 18, তারপরে 12 12 এই ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি ড্রপ ইকুয়াল টু আই আর হবে। আই কত? আই মানে half, আর কত? 12 করলে কত হচ্ছে? 6। ভি ড্রপ মানে হচ্ছে 6। ঠিক আছে, 6 ভোল্টের জন্য তাহলে এখানে 6 বসা, 3 ভোল্ট ড্রপ। 18 ওহমের জন্য কত? 9 ভোল্টের ড্রপ। আর 12 ওহমের জন্য 6 ভোল্টেরই ড্রপ। সে ওটা বুঝতে পেরেছি, হ্যাঁ। ওইগুলো বলছি এই 18 টাকা দিয়ে কোন 18টা? 6 3 করেছি ওই মাঝে 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 ওখানে অল্প ভোল্টেজ আছে এখন। প্রেসারটা তো কমে গেছে। ড্রপ মানে কি? কত আছে? ড্রপ মানে কি? কমে যাওয়া। কমে গিয়ে তোর থালাতে তো কিছু পড়ে থাকবে। হ্যাঁ তোর থালাতে 10টা মিষ্টি আছে, দুটো ড্রপ করে নিলাম, কিছু তো থাকবে। কত থাকবে? ওইটা লিখেছি এখানে, যে প্রেসারটা 6 কমলো, কমে পরে এখন এইখানে আসা 18, এইখান থেকে আরো 3 কমে গেল, কমে গেল, তাহলে এখন এইখানে কত আছে? এখন এটা আছে। ভালো করে বলেছে না, বুঝলি না? আর স্যার বলছিলেন না এটা যেটা ড্রপ 20 থেকে স্যার 15টা আমরা 24 থেকে কমে 18 এটা যে ড্রপ হলো ভোল্টেজটা তাহলে কি হলো? হিট হয়ে নষ্ট হয়ে যায় যে শক্তিটা ড্রপ হয়ে যায়। হ্যাঁ, এইবার আমি তোকে বোঝাচ্ছি তো কি ভোল্টেজ ড্রপ হলো, সবকিছু ঠিক আছে। এইবার হলোটা কি? হলো কি বলছে, একটা লস, এই লসটাকে বলে হিট লস। কি লস? হিট লস। রেজিস্ট্যান্স যদি হিট করতে পারে আর ভোল্টেজের ভ্যালুটাকে কমিয়ে দিতে পারে। ওই জন্য দেখবে যে জায়গাতে আমাদের ভোল্টেজ কমাতে হয় সেই জায়গাতে আমি কি করি, একটা বাল্বকে সিরিজে লাগিয়ে দিই। দেখেছো, কলিং বেলে দেখবে বাল্ব থাকে সিরিজে, কিছু না, ওর ভোল্টেজটাকে কমিয়ে দিতে হয়। তাহলে ভোল্টেজ ড্রপ যদি করাতে হয় তাহলে রেজিস্ট্যান্স লাগবে, আর হিট লস যদি করাতে হয়, যদি কোনো জিনিসকে গরম করতে হয় তাহলে রেজিস্ট্যান্স লাগবে। কিভাবে গরমটা হবে না, আই স্কয়ার আর। এতটা ওয়াট গরম, কারেন্ট কত আছে এখানে? হাফ, হাফ স্কয়ার মানে আই স্কয়ার, আর আর হচ্ছে বার, এটাই হবে স্কয়ার হয়ে। তার মানে 3 ওয়াটের এনার 3 ওয়াটের পাওয়ার লস হচ্ছে। বুঝতে পারছো? স্যার ওয়াট দিছেন হ্যাঁ, ওয়াট ওয়াট হচ্ছে পাওয়ার ইউনিট, হিটের ইউনিট। ঠিক আছে, ওয়ার্ক ডান কত হচ্ছে সেটাও ওয়াট। ঠিক আছে, এইবারে শোন, এদিকে শোন বাবু, এই যে
বারবার ভিতরে যায় আগেকার দিনে ঠিক আছে বাবু ভালো করে দেখ বার্তার কথা মনে আছে ভালো করে একবার রিভিশন হয়ে যাক বলছে এইটা তো কয়েলের মতো আসে কিন্তু এটাকে বলে ফয়েল কয়েল ফয়েল কয়েল করা জিনিসকে সেটাকে আবার দেখ এবারে ঠিক লাগছে কয়েলের তারপর আবার কয়েল এই ধাতুটা কি ফিলামেন্ট টাংস্টেন টাংস্টেন কি জন্য ইউজ হয় ঠিক আছে টাংস্টেন এই জন্য ইউজ হয় যখন আচ্ছা এই বাল্বটা কিনি কি হিসাবে কিনে দেয় আর সাথে একটা জিনিস দিয়ে দেয় এত ভোল্টে এত ওয়াট 240 ভোল্ট দিলে 60 ওয়াট জ্বলবে ঠিক আছে এটাই কি বলে হ্যাঁ দেখো ক্যাপ বলে T22 গ্যাস ক্যাপ ঠিক আছে ভেতরেরটা না রে ভেতরে কিছু গ্যাস লাইন গ্যাস নিশ্চয়ই সস্তা এবারে বলছি যখনই এটা হিট করা স্টার্ট করবে বুঝেছিস যখনই হিট করা স্টার্ট করবে হিট করলে বস্তু কি করতে চায় রে হ্যাঁ গলতে শুরু করে কেউ কি গলতে চাইবে না বলতে চাইবে তো যেহেতু বলতে চাইবে ওই জন্য বলে দিয়েছে যে এর ইভাপোরেশন স্টার্ট হবে ইভাপোরেশন মানে বাষ্প হওয়া স্টার্ট বলে পড়ে যাওয়ার আগে আগে বাষ্প হয় ঠিক আছে এভাপোরেশনটাকে আটকানোর জন্য আর্গন দিয়েছে কারণ আর্গন কারোর সাথে রিয়াক্ট করে না তাহলে নিশ্চয়ই এই টাংস্টেনের সাথেও রিয়াক্ট করবে না আর টাংস্টেনের সাথে যদি রিয়াক্ট না করে তাহলে টাংস্টেন বলতে পারবে না ঠিক আছে এমনি টাংস্টেন অনেকটা হিট ধরে রাখতে পারে মানে অনেকটা হিট উইথস্ট্যান্ড করে রাখতে পারে অনেকটা দিলে ও সহ্য করে নেবে বলে যায় না ঠিক আছে আমার বক্তব্য ছিল 60 ওয়াট কথাটার মানে কি এটাই হচ্ছে পাওয়ার পাওয়ারে দুটো লিখে নাও ই স্কোয়ার বাই আর এটা তোমরা জানো আর পাওয়ার মানে হচ্ছে আই স্কোয়ার বাই আর ঠিক আছে মানে যেটা তোমরা জানো না সেটা শোনো বলে ভি ইকুয়াল টু আই আর সবাই জানে বলে ভি ইকুয়াল টু আই আর আর তোমাদেরকে বললাম পাওয়ার পাওয়ারটা কি এটা হচ্ছে পাওয়ার পাওয়ার মানেই ওয়াট এইটাই মানে এটাই হচ্ছে ওয়াট সেটা আই ডু ওয়ান্ট আই না কোথায় রে নিজে আই স্কয়ার ওটা আই স্কোয়ার ওয়ান স্কোয়ার আই ঠিক আছে এটা জানতাম তো আর তোমাদেরকে এটা শিখেছিলাম এইবারে কি বলছে আমি যদি বলি এখানে আই ইকুয়াল টু ভি বাই আর কোনো সমস্যা আছে ভালো করে শোনো ভি বাই আর যদি আমি সমস্যা আছে তাহলে আমি এই আই এর জায়গাতে ভি বাই আর লিখতে পারি এই তার স্কোয়ার করে দিতে পারি আই মানেই তো সেটা আর এখানে কত আছে আর তাহলে জিনিসটা কত পড়বে বাবু এটা দেখা যাচ্ছে আর এই একটা আর এর সাথে যখন এই একটা আর কেটে যাবে তখন পড়ে কে থাকবে তাহলে মাদার ফর্মুলা এটা থেকে ব্যাক করে গেছে দুটোই ফর্মুলা যেখানে ভি মানে ভোল্ট আই মানে অ্যাম্প ঠিক আছে আর মানে
তাহলে কারেন্ট মানে কি অ্যাম্পিয়ার? কারেন্টের ইউনিটটাকে বলে অ্যাম্পিয়ার। কারেন্টের ইউনিট যেমন আমরা বলি না 240 ভোল্ট 560 কিলো তাহলে ভোল্টেজের ইউনিট কোনটা হচ্ছে? ভোল্ট। ভোল্টের ভোল্টেজ যে জিনিসটা ধর 12 এলো তাহলে 12 ভোল্ট। আচ্ছা ওটার নাম্বারটা তো VOH ব্যাস হয়েছে। আচ্ছা তাহলে পাওয়ার বার করার আমি আর একটা সূত্র লেখাই, ভোল্টেজ ইনটু কারেন্ট। এটা তো সব ক্ষেত্রে সব ক্ষেত্রে না, আমরা তো ডিসি ক্ষেত্রে বলছি, ঠিক আছে। আর এসির ক্ষেত্রেও যদি জানতে চাও, এসির ক্ষেত্রে এখানে একটা cos phi বলে জিনিস থাকে, ঠিক আছে। আর এই বাল্ব গুলোর ক্ষেত্রে cos phi কত হয় জানো? সেটা এমনি কস্ট এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইউনিট মানে কত? 1। ওই জন্য যখন 1 হয়ে যায় তখন আর একটাকে একই দাম। দাঁড়াও আমি সব পড়াবো, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো না। আমাকে সবই মনে রাখতে হয়, আমাকে সবই চিন্তা করতে হয় যে এটার সাথে এটা পড়াবো, আসছে রিভিশন করাবো। ওই জন্য আমি বারবার পড়ালাম এটা, আমি পড়াতাম না এটা। হয়ে গেল আমার একসাথে, রিভিশন হয়ে গেল, ফর্মুলা হয়ে গেল। মেন ফর্মুলা এটা এটা এটা। তাহলে টোটাল কতগুলো ফর্মুলা পেলাম বলতো? কটা বাজে এক করে? 12টা, 12:30টার মধ্যে কমপ্লিট করতে হবে কনক্লুশন দিয়ে। প্র্যাকটিক্যাল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দিচ্ছি, বিকেল বিকেল। হ্যাঁ স্যার কলেজটা যদি নাইট টাইমে হতো তাহলে বেশি ভালো হতো। নাইট আইডিয়া হয় স্যার, নাইট আইডিয়া হয়। এখন জানি না কিন্তু স্যার হয় কি দাদারা হ্যাঁ আমি আমার দাদাদেরকে দেখেছি ওরা নাইটে কিন্তু কলেজ করতো, রাতে বেলা যেত, সন্ধ্যে 7টা-8টার সময় দিনে কাজ করতো, রাতে আইটাইতে রাতে পড়তো। রাতে পড়ার সিস্টেম এখন নেই, এই স্টুডেন্টদের এই সময়গুলো বিরক্তিকর করে দিয়েছে। বুঝতে পেরেছিস? সাধারণ সব কাজ হয়ে যাবে তবে মানুষ রিল্যাক্স হবে, আর রিল্যাক্স না হলে পড়তে পারবে না। মানে আমি বিশ্বাস করি এটা, তুমি যদি রিল্যাক্স না হও তুমি পড়তে পারবে? আমি যদি রিল্যাক্স না হয়, ধরো আমার ঘরে অশান্তি ঝগড়া কিছু হয়েছে, বুঝতে পারছো তো? ধরো আমি বাথরুমে গিয়ে অকথা কথা লিখলাম, রেকর্ড হচ্ছে স্যার, এবার আমারই মতো কোনো স্যার আমাকে ধরে নিয়ে গেল, দিয়ে বাবাকে ফোন করে দিল, বিরাট অশান্তি। আমাকে নিজের জায়গায় মনে কর, ঠিক আছে, বিরাট অশান্তি হয়ে গেল। আমি কি স্যার পড়তে পারবো? বারবার ওই কথাটাই মাথা উঠতে করতে ওটাই করবে। এত বড় পাপ করে দিলাম আমি লিখে, ভাষা লিখে আমি এত পাপ করলাম। কে করেছে বাথরুমে একবার জেনবি। কি কথার মধ্যে এখানে বার করতে হবে, আর ও যদি একবার বেরিয়ে গেছে ওকে যে কি করবো। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে করবে না, এত বছর করনি, ওদের এইসবে মজা নেই, ওদের এইসব কিছু না, ওদের ওই ইয়ে করতে দেয়। ঠিক আছে কটা বাজে দেখো? 5 মিনিটের মধ্যে কনফিউশন দিচ্ছে দেখ, বলছে রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। ও সিম্বলটা এরকম করে দেখায়, ঠিক আছে, ওহম। বিজ্ঞানীটার নাম ছিল জর্জ ওহম। ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট, এটা ছোট করে লিখছে না কিন্তু ওই ইউনিটটাই ভোল্ট। স্যার ভোল্টেজ ওই ইউনিটটা ভোল্ট। এইটা হচ্ছে কারেন্ট আর তার ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা বাবা আরেকটা জিনিস শুনে নে, আমরা যেহেতু আচ্ছা ভোল্ট একজন আছে, অ্যাম্পিয়ার একজন আছে, এরা সায়েন্টিস্ট, তো সায়েন্টিস্টকে রেসপেক্ট দেওয়ার জন্য যখন আমি অ্যাম্পিয়ার লিখতে যাই না কি ভোল্ট লিখতে যাই, দেখবি ভি আর এটাকে ছোট লিখি,
দু রকমের লেখা আছে, হয় আমি লিখতে পারি 2 অ্যাম্প, না হলে আমি লিখবো 2 এ। ঠিক আছে, হ্যাঁ। এবারে আমরা জানি যে যে কোনো নাম আমরা স্টার্ট করলে এই দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে। তো এবারে এই অ্যাম্পটা কিন্তু লিখবো না, এই অ্যাম্পিয়ারটা কিন্তু লিখবো না। কেন? কারণ সায়েন্টিস্টকে একটু ডিসরেসপেক্ট করা হয়ে যাচ্ছে, কারণ ওটা নাম হয়ে যাচ্ছে। এই জন্য যদি এ লিখতে যাই তো বড় হাতের ক্যাপিটাল এ লিখবো, আর যদি নামই লিখতে যাই অ্যাম্প লিখি, তাহলে আমি এখানে ছোট বসাবো। মনে থাকবে তো? ঠিক আছে, রেজিস্ট্যান্স, ভোল্টেজ আর এদের এদের মাদার ফর্মুলাটা কি হবে বাবা? এখান থেকে আরেকটা বেরোবে, এগুলো তিনটে টাইপস, এগুলো আমরা নিতে পারি। আই কে রাখলে আর এর নিচে চলে যাবে, আর কে রাখলে আই এর নিচে চলে যাবে। লজিকটা চিন্তা কর, যে পারছো না সে লজিকটা রাখবে। হয়েছে? আচ্ছা, ভালো করে দেখ বাবু, আমি ইউনিট গুলো দেখছি, ঠিক আছে। এটা কি? ভি। ভি, তাহলে এই ইউনিটটা কি হবে? এটা কি বেরিয়েছে? তাহলে এরকম বড় অ্যাম্পিয়ার নয় তো? বড় অ্যাম্পিয়ার নয় তো? হয় অ্যাম্পিয়ার লিখতে গেলে এ লিখে দাও, তাও ঠিক আছে, কিন্তু যদি অ্যাম্পিয়ার পুরো লেখো তাহলে শর্ট। আচ্ছা, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি লিখে দেবো? ডাইরেক্ট। হয়েছে? মানে রিভিশন কত রকম ভাবে করাতে হয়, হ্যাঁ এখনই পড়ি, আরেকবার পড়ি দিতে এই ছেলেগুলোর জন্য। এদিকে দেখো, এইবার আসছে পাওয়ার। পাওয়ার মানে কি ম্যাক্স, মানে আপাতত আমরা যেটা জানি যে পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে হিট লস। পাওয়ার মানে হচ্ছে হিট লস। পাওয়ার মানে ভি আই হতে পারে ডিসির ক্ষেত্রে, মানে ভি ইনটু আই। পাওয়ার মানে কি লিখেছিলাম? হ্যাঁ, ভি আই। আরেকটা লিখেছিলাম ভি ইনটু আর হয় না বাবা, এত বাজে আমি লেখাই না। আরেকটা বল। হ্যাঁ, এই ভি স্কয়ার আরটা পেয়েছিলাম কি করে? আমি বলেছিলাম আই মানে কত? ভি বাই আর। তাহলে এই আই স্কয়ারের ফর্মুলা দিয়ে লিখবো ভি বাই আর, তার হোল স্কয়ার ইনটু আর, লিখবো তো? এবারে যদি এই ব্র্যাকেটটা ছাড়িয়ে দিই, তাহলে এই স্কয়ারটা দুজনের গায়ে চলে যাবে, ওপরের একটা আর নিচের দুটো আর, একটা আর কাটা গেল, তাহলে চলে এলো কি? ঠিক আছে, এই কটা জিনিস মনে রাখো। আচ্ছা, একটা মাদার ফর্মুলা শোনো, ভি ইকুয়াল টু আই আর, এটা সবাইকে মনে রাখতে হবে। আর ভি ড্রপ মানেও কোন রেজিস্ট্যান্স আর এক্স, ওই রেজিস্ট্যান্সটা আর এক্স। ভালো তো, রেজিস্ট্যান্সের সিম্বল এরকম হয় তো, এরকম হয় তো। বলছে যদি আর এক্স হয় তাহলে এর অ্যাক্রসে নিশ্চয়ই একটা ভি এক্স এর ড্রপ হবে। ভি এক্স ডি করে দিই। ডি কেন? ড্রপ ভোল্টেজ। তাহলে ড্রপটা কত হবে জানো? ভি এক্স ডি মানে হচ্ছে আর এক্স ইন্টু আই। এই যে আইটা জানো, বা বলতে পারো আই ইন্টু আর এক্স, মানে যেরকম ইকুয়াল টু আই আর। ভোল্টেজই তো, ভোল্টেজ যদি ওভাবে ক্যালকুলেট করি, এই ভোল্টেজ কি করে ক্যালকুলেট করবো? ঠিক আছে স্যার, এই গোটা ফর্মুলা মনে থাকবে? यस স্যার। ভিডি দিয়ে একটু আয়াটা কোথায়? হ্যাঁ লিখা, হ্যাঁ ভি গোল্ড বাই আর, ঠিক আছে। ভিডি, আরে ভিডি মানে ড্রপ, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে স্যার, বল। হয়েছে সাড়ে 12:30 হয়ে গেছে। এরপর কি আছে স্যার? পস্ত চিপটা, ঠিক আছে। পস্ত স্যার বলেন তো। স্যার